এই হোলিতে বিহারি স্টাইল মাটন অবশ্যই একবার ট্রাই করে দেখুন, খেতে দুর্দান্ত হয়। স্পাইস রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত। দেখুন, কড়াই বসিয়ে কড়াই সর্ষের তেল দিয়েছি এবং তাতে দিয়ে দিলাম স্লাইস করে রাখা পেঁয়াজের কুচি। পেঁয়াজগুলোকে এখন একটু তেলে মিক্স করে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে বানাবেন, কোনো রকম রিফাইন তেল বা ঘিতে এটা হবে না। দেখুন, পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। ভেজে নেবার পর এরপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এইভাবে মটন কিন্তু বিহারিরা হোলিতে বানায়, তো সেই রেসিপিটাই পুরো ফুল অথেন্টিক আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আদা রসুন বাটা দেবার পরে এরপর দিচ্ছি শুকনো মশলার মধ্যে ছোট চামচের 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, সাথে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এরপর দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু ভালো আসে। এরপর তেলেতে মশলাটাকে মিক্স করে দিলাম। জাস্ট একটু ভেজে নেবার পর মিক্স করে সাথে সাথে কিন্তু এরপর মাটনটা দিয়ে দেবো, নাহলে মশলাগুলো জ্বলে যাবে। তো মাটন একবারে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তো মাটনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মাটনটা দিয়ে ভালো করে মিক্স করছি। তো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কিন্তু খুন্তি দিয়ে মিক্স করে দিলাম মাটনটাকে মশলার সাথে। এরপর দিচ্ছি পরিমাণ মতো নুন, নুন দিয়ে এবার মিক্স করব। এটা কিন্তু লো ফ্লেমে, মাটন এমনিতেই সেদ্ধ হতে সময় লাগে, তো লো ফ্লেমে কিন্তু কিছুক্ষণ কষাতে হবে ভালো করে। এবার যত মাটনটা কষিয়ে রান্না করবেন তত কিন্তু ভালো টেস্ট আসবে। নুন দিয়ে ভালো করে মিক্স করে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ অন্তর অন্তর ঢাকাটা খুলে কিন্তু একটু করে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে থেকে জ্বলে যেতে পারে। তো আমি প্রায় 10 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি, মাঝে 2-3 বার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এরপর 10 মিনিট বাদে কিন্তু এখন দিচ্ছি এভারেস্টের মিট মশলা। এই মশলাটাই কিন্তু পার্টিকুলারলি দেবেন, এতেই কিন্তু ওই বিহারি স্টাইল মাটনের ফ্লেভারটা আসবে। 1 চামচের মতো আমি এই মিট মশলাটা দিয়ে দিলাম। তা দিয়ে ভালো করে মিক্স করছি। মিক্স করে দিয়ে এরপর আবার 5 মিনিটের মতো কষিয়ে নেব ঢাকা দিয়ে। 5 মিনিট বাদে ঢাকনা খুললাম, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো রকম জল দিই নাই, জল ছাড়াই প্রায় 15-20 মিনিট কষানো হয়ে গেছে। এরপর অল্প অল্প করে জল দেবো, একবারে কিন্তু বেশি পরিমাণে জল দেবো না, অল্প অল্প করে গরম জল দিয়ে কষাবো। এতে কিন্তু মাংস সেদ্ধ হয়ে যাবে এবং মাংসের টেস্টটা খুব ভালো আসবে। একবারে জল দিয়ে দিলে কিন্তু সেই টেস্টটা আসে না। তো আমি 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নেব। তো প্রথমে এখন জল দিচ্ছি, জল দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আবার মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দেবো এবং সাথে দিয়ে দিচ্ছি আলুর টুকরো। আলুটা অপশনাল, যদি না চান তো নাও দিতে পারেন। আলু দিয়ে মিক্স করে দিচ্ছি। এরপর আবার ঢাকা দিয়ে কষিয়ে নেব। তো 10 মিনিট বাদে আবার ঢাকনাটা খুলছি, দেখুন জলটা প্রায় শুকিয়ে এসছে। তো এখন আমি আবার অল্প পরিমাণে জল দেব। এইভাবে 2-3 বার অল্প অল্প করে জল দিয়ে প্রায় আরো 20 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। মাটন তো সেদ্ধ হতে একটু টাইম লাগে, চিকেনের মতো এত সহজে সেদ্ধ হয়ে যায় না। তো প্রায় 1 ঘন্টার মতো আমার রান্নাটা করতে সময় লেগেছিল, মাটনটাকে সেদ্ধ করতে। তো প্রথমে তো 15-20 মিনিট জল ছাড়া কষিয়েছি, আর জল দিয়ে আরো 20 মিনিট অল্প অল্প করে জল দিয়ে কষিয়েছি। এখন আবার জল দিয়ে দিলাম। আরো 10 মিনিট বাদে একদম ঝোলের জন্য যতটা জল দিতে চাই সেই অনুযায়ী পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নেব। তো প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। তো মাঝে আমি আরো একটু জল দিয়ে দিয়েছিলাম।
দেখুন একদম মাটন খুব ভালোভাবে সফট হয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তো মাটন একদম পুরোপুরি সফট হয়ে গেছে 1 ঘন্টার মতো কুক করার পরে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। অফ করে সাথে সাথে ঢাকা দিয়ে দেবো এবং 5-7 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপরে কিন্তু আমরা মাটনটাকে সার্ভ করবো। তো 5-7 মিনিট বাদে ঢাকনা খুলছি। তো দেখুন, দেখেই বুঝতে পারছেন মাটনটা কি ব্যাপক কালার এসেছে। বিহারি স্টাইল মাটন কিন্তু এরকমই হয়, বিহারিরা হোলিতে এইভাবেই মাটনটা বানায়। তো যে প্রসেসে দেখালাম এই প্রসেসে একবার মাটনটা বানিয়ে এই হোলিতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কিরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং স্পাইস রান্নাঘর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে।